نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصلحوا ذات بينكم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أصلحوا دنياكم واعملوا لآخرتكم كأنكم تموتون غدا আল ইসলামী ঐক্য পরিষদের আজকের আয়োজনে উপস্থিত সকল মেহমানবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী ঐক্য পরিষদের আলোচনা সভায় অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আলেমরা যদি সামাজিক কার্যক্রমে এগিয়ে না আসি তাহলে এই সমাজে নেতৃত্ব দিবে কারা? এই সমাজকে সংস্কার করবে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে, এখন আর কোনো নবী আসবেন না। ইলমে নববীর ওয়ারিস হলাম আমরা উলামায়ে কেরাম। ইলমে নববীর ওয়ারিস হওয়ার কারণে আমাদের উপর অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা জাতিকে নেতৃত্ব দেওয়া। সেই হিসাবে সামাজিক কার্যক্রমে আমাদের অংশগ্রহণ করা এটা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শ নিয়ে যদি গবেষণা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানবসেবী ছিলেন, মানব সেবা করতেন। এবং পূর্ববর্তী নবীদেরকেও যদি আমরা ফলো করি তাহলেও আমরা দেখতে পাই ঈসা আলাইহিস সালাম বিশেষ করে মানব সেবী ছিলেন, মানব সেবা করে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মানব সেবাকে ফলো করে আজকে বিভিন্ন দেশে বিদেশে যে খ্রিস্টান মিশনারিরা কাজ করার মূল অন্যতম কারণ হলো ঈসা আলাইহিস সালামের আদর্শকে ধারণ করেই মূলত তারা কাজ করে। তো তারা যদি ভ্রান্ত পথে থেকে ঈসা আলাইহিস সালামের আদর্শের মিথ্যা দাবিদার হয়ে তারা যদি এ পরিমাণ খ্রিস্টান মিশনারিরা সারা বিশ্বে কাজ করতে পারে, আমরা ঈসা আলাইহিস সালাম এবং রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আদর্শে আদর্শিত হয়ে আমরা কেন সামাজিক কার্যক্রম এবং মানবসেবী হতে পারবো না? এজন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এবং এই ইসলামী ঐক্য পরিষদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দুই নবী বিশেষ করে ঈসা আলাইহিস সালাম এবং রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়নে সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আমরা মানব সেবী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই সংগঠন ইনশাআল্লাহ এগিয়ে যাবে। নবীর মাধ্যমে ধারাবাহিকতা শেষ, নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে, নবী আর আসবেন না, কিন্তু যুগে যুগে মুজাদ্দিদরা এসেছেন, তাজদীদ হয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি ছিলেন অন্যতম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কো যুগের মুজাদ্দিদ বলা হয়। তো মুজাদ্দিদ এককভাবে ব্যক্তি না আসলেও উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেন যে মুজাদ্দিদ একাধিক হতে পারে। সেই হিসাবে আমরা যার যার জায়গা থেকে তাজদীদি কাজগুলো, সংস্কারের কাজগুলো আমরা করতে পারি। এজন্য ইনশাআল্লাহ এই সংগঠনের মাধ্যমে সংস্কারের কাজগুলো, বিশেষ করে সমাজ সংস্কারের কাজগুলো সুন্দরভাবে সুস্থভাবে পরিচালিত হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।